আজকে কিন্তু সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এখানে আমি আমার শ্বশুর মশাইয়ের সাথে কি যেন একটা আলোচনা করছি, মানে আমি নিজেও জানি না সেই মুহূর্তে আমি কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমরা 6:20 অগ্নিবীণা ট্রেন ধরে পৌঁছে গেছিলাম 9টার মধ্যে হাওড়া স্টেশনে। আর সেখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া সরাসরি মেট্রো ছিল, তাই আমরা বেশি দেরি না করে একদম স্টেশনে হাজির হয়ে যাই। দেখো বন্ধুরা, এর আগে আমি অনেকবারই দক্ষিণেশ্বর গেছি, তবে এইবার কিন্তু প্রথমবার আমি মেট্রো করে যাচ্ছিলাম। যেহেতু বন্ধুরা এই মেট্রোটা নতুন হয়েছে, তাই দেখো মেট্রোর ভেতরটা কতই না সুন্দর লাগছে দেখতে। এর পাশাপাশি আমি কিন্তু ভিডিও করতে অনেক বেশি লজ্জা ফিল করছিলাম, কারণ প্রথমবার আমি কিন্তু শ্বশুর শাশুড়ির সামনে ভিডিও করছিলাম। আমার কিন্তু পুরো জার্নিটাতে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টারটা, যেটা কিন্তু একটা মন্দিরের আদলে তৈরি। প্রত্যেকবারের চেয়ে কিন্তু এইবারের আনন্দটা একদমই অন্যরকম ছিল, কারণ এইবার প্রথম আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে যাচ্ছি, আর সাথে সাথে আমি কিন্তু স্কাই ওয়াকিং এরও ভিডিও করে নিচ্ছিলাম। তোমরা কি জানো, আমার কিন্তু অনেকবারই ইচ্ছা হয়েছে যে আমি যখনই দক্ষিণেশ্বর আসবো তখন আমি ভিডিও বানাবো, তবে কোনোবারই কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। কারণ ওই যে কথাই আছে না, সঠিক জিনিস কিন্তু সঠিক সময়ে হয়। এই সময় যখন সবাই ছিল তখনই কিন্তু আমি ভিডিও করতে সক্ষম হয়েছি। কম বেশি কিন্তু আমরা সকলেই মন্দির যেতে ভালোবাসি, আর আশা করি তোমাদের মধ্যে অনেকেরই দক্ষিণেশ্বর মন্দির ঘোরা হয়ে গিয়েছে। তবে এইবার কিন্তু আমার শাশুড়ি মায়ের প্রথমবার ছিল। এইবার যেহেতু আমাদের পরিবারে নতুন মেম্বারের আগমন হয়েছে, তাই কিন্তু আমরা গঙ্গা স্নান করে নিচ্ছিলাম, যেটা কিন্তু নিয়ম অনুসারে শুভ বলে মনে করা হয়। যাই বলো বন্ধুরা, আমি কিন্তু জলকে অনেক বেশি ভয় পাই, তাই বারবার ধরে আমি মায়ের হাতটা ধরে নিচ্ছিলাম। এন্ড ট্রাস্ট মি গাইস, শি ইজ ভেরি কেয়ারফুল। মাও কিন্তু পাশ থেকে আমাকে বারবার বলছে যে তুমি তাড়াতাড়ি ডুব দিয়ে ওঠো। আর এদিকে দেখো আমার বর কিন্তু স্নান করতে গিয়ে স্নান করেই যাচ্ছে, আর আমরা ওপর থেকে ওকে কন্টিনিউয়াসলি বলছি যে তুমি তাড়াতাড়ি ওঠো, কারণ জলটা অনেক বেশি ঠান্ডা ছিল। তোমরা এখনো পর্যন্ত কারা কারা গঙ্গা স্নান করনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারণ আমার এই নিয়ে 2বার গঙ্গা স্নান হয়েছে। সময়ের কি পরিহাস বন্ধুরা, আমি কিন্তু 1 বছর আগে মা বাপিদের সাথে গঙ্গা স্নান করেছিলাম, আর এইবারেও করলাম। এদিকে কিন্তু আমার বর আর বাপি চলে গিয়েছিল ঠাকুরকে পুজো দেবার জন্য সামগ্রী আনতে। দেখো ওরা কিন্তু যেতে যেতে ভিডিও করে রেখেছে। দিন দিন কিন্তু ঠাকুর নিয়েও অনেক ব্যবসা চালু হয়ে গিয়েছে। মন্দিরগুলোতে না গেলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে ওরা কত কিছু নিয়ে বিজনেস করে। এখনো পর্যন্ত যারা দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শন করতে যেতে পারোনি,